কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, যারা অ্যাডোব ইলাস্ট্রেটর ব্যবহার করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ্য করুন, এখানে একটি ইমেজ সিগনেচার ডিজাইন তৈরি করা রয়েছে। এমত অবস্থায় আপনি এই ডিজাইনটির মধ্যে লক্ষ্য করুন একটি সার্কেল শেপ রয়েছে। এখন এই সার্কেল শেপের মধ্যে আপনি যদি কোনো ছবি বসাতে চান তাহলে কিভাবে বসাবেন? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজকে আমি এই প্রক্রিয়াটি আপনাদের দেখাবো। তো এই জন্য আপনি যে ছবিটি এই সার্কেল শেপের মধ্যে বসাবেন, এই ছবিটি আপনি আপনার কম্পিউটারের যে ডেস্কটপ রয়েছে সেখানে আপনি রাখবেন। আমি যদি আপনাদের একটু দেখাই, আমি উইন্ডোটি মিনিমাইজ করলাম। লক্ষ্য করুন, এমনই একটি ছবি কিন্তু আমার কম্পিউটারের ডেস্কটপে আমি রেখেছি। এমত অবস্থায় আপনি যে কাজটি করবেন, আমি যদি একটু ছবিটিকে বড় করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এরকম একটি ছবি। যাই হোক, আমি এবার যে কাজটি করব, এই শেপের মধ্যে যদি ছবিটি যেহেতু আমরা এখানে এই শেপের মধ্যে ছবিটি আনবো, সেক্ষেত্রে অর্থাৎ বসাবো, সেক্ষেত্রে আপনি প্রথমে যে কাজটি করবেন, অ্যাডোব ইলাস্ট্রেটর যে উইন্ডোটি রয়েছে এখান থেকে ফাইল মেনুতে ক্লিক করুন। তারপর এখান থেকে প্লেস, খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, প্লেস এখানে ক্লিক করুন। তো প্লেসে ক্লিক করার পর যে উইন্ডোটি আসবে, এবার যেহেতু আপনি যে ছবিটি ব্যবহার করবেন এই শেপের মধ্যে সেটি ডেস্কটপে রেখেছেন, সেক্ষেত্রে ডেস্কটপ সিলেক্ট করুন এখান থেকে। তারপর মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি একটু খুঁজে নিন যে ছবিটি কোন জায়গায় রয়েছে। লক্ষ্য করুন এখানে এই ছবিটি আমি ব্যবহার করব, তাই ছবিটি সিলেক্ট করুন। এবার যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, আপনার পিসিতে যদি এখানে লিঙ্ক যে লেখাটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্ক লেখাটির বাম পাশে যদি এটি ঠিক চিহ্ন দেয়া থাকে, আপনি অবশ্যই এটিকে আনচেক করে ফেলুন, অর্থাৎ ঠিক চিহ্নটি উঠিয়ে ফেলবেন। এবার ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি প্লেসে ক্লিক করবেন। তো প্লেসে ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী, আপনি লক্ষ্য করুন মাউস পয়েন্টারটি একটি এখন আপনি যে কাজটি করবেন, আপনি মাউস পয়েন্টার দিয়ে এই যে এই অংশের মধ্যে একবার ক্লিক করুন। ক্লিক করলেই কিন্তু ছবিটি চলে আসবে। আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আপনি যে কাজটি করবেন, এই ছবিটি মাউস দিয়ে ড্র্যাগ করে যে শেপের মধ্যে আপনি বসাতে চান, আমি এর মাঝামাঝি একটি অংশে নিলাম। এবার যে কাজটি করবেন, আপনি শেপটিতে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী মনোযোগ দিয়ে খেয়াল করুন, এই যে শেপটি রয়েছে এখানে ক্লিক করুন, অর্থাৎ শেপটি সিলেক্ট করে এর উপরে মাউসের রাইট বাটন প্রেস করে এখান থেকে আপনি অ্যারেঞ্জ, তারপরে ব্রিং টু ফ্রন্ট এখানে ক্লিক করুন। তো লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে আপনার শেপটি কিন্তু বর্তমানে ছবির উপরে চলে গেছে। এবার আপনি কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরুন, অর্থাৎ কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে আপনি ছবিটির উপর একবার ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এবার ছবিটি প্লাস শেপ দুইটাই কিন্তু সিলেক্ট অবস্থায় রয়েছে। এবার কিবোর্ড থেকে শিফট কি ছেড়ে দিন। প্রিয় শিক্ষার্থী, এবার আপনি এই অংশে মাউসের রাইট বাটন চাপুন এবং মেক ক্লিপিং মাস্ক এখানে ক্লিক করুন। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, নির্দেশনাটি দেওয়ার ফলে এখানে কিন্তু সার্কেল শেপের মধ্যে কিন্তু ছবিটি আপনার চলে আসলো। এবার আপনি এই অংশে অর্থাৎ সার্কেল শেপটির মধ্যে দুইবার মাউসের বাম বাটন চাপুন। আমি এখানে দুইবার মাউসের বাম বাটন চাপলাম। লক্ষ্য করুন, এবার এরকম দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি পুনরায় এই ছবিটির উপরে একবার ক্লিক করুন। ফলে লক্ষ্য করুন এখানে অনেকগুলো রিসাইজ বক্স দেখা যাচ্ছে। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে একটু নিচের দিকে আসুন। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, মনোযোগ দিয়ে মাউস দিয়ে ড্র্যাগ করে নিচের দিকে আসুন। লক্ষ্য করুন এখানে এইভাবে। তো আপনি যদি আরেকটু ছোটো করতে চান তাহলে আপনি যে কাজটি করবেন, কিবোর্ড থেকে শিফট, আমি আবারও বলছি, কিবোর্ড থেকে শিফট এবং অল্টার কি একসঙ্গে চেপে ধরুন। তারপর এই যে কোনাকুনি যে রিসার্চ বক্সটি রয়েছে এখানে ক্লিক করে একটু আপনি বড় ছোটো করে নিতে পারবেন। তো আমি একটু ছোটো করতে চাই হালকা, আমি অতটুকু পর্যন্ত রাখবো। এবার মাউসের বাম বাটনটি প্রথম ছেড়ে দিন। তো প্রিয় শিক্ষার্থী, এবার শিফট এবং অল্টার কি ছেড়ে দিন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে সুন্দরভাবে সার্কেলের মধ্যে ছবিটি আপনি সেট করে নিন। আপনি আপনার যেভাবে দেখতে ভালো লাগে সেভাবে ছবিটি আপনি এখানে সেট করুন। প্রিয় শিক্ষার্থী, এবার
এই যে উপরের অংশে মাউস দিয়ে ডাবল ক্লিক করুন, লক্ষ্য করুন এখানে কিন্তু ছবিটি দেখা যাচ্ছে। তো আশা করি কিভাবে এই কোনো শুধু এই ইমেজ সিগনেচার এরকম কোনো ডিজাইনের মধ্যে নয়, আপনি যে কোনো ডিজাইনের মধ্যে যে কোনো ডিজাইন আপনি যখন করবেন ওই ডিজাইনে কোনো শেপের মধ্যে যদি কোনো ছবি ইনসার্ট করতে চান অর্থাৎ ছবি বসাতে চান তাহলে অ্যাডোব ইলাস্ট্রেটরে কীভাবে এটি করতে হয় আশা করি আপনারা সেটা জানলেন। তো প্রিয় শিক্ষার্থী, এবার আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি। মনে করি এই ছবিটি আপনি রিমুভ করতে চান, তো সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আপনি ছবিটির উপর একবার ক্লিক করুন, ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে কিন্তু এটি সিলেক্ট হয়েছে। এবার এখানে রাইট বাটন প্রেস করে রিলিজ ক্লিপিং মাস এখানে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার মনোযোগ দিয়ে দেখুন, আপনি এই যে লক্ষ্য করুন এখানে যে একটি সার্কেল রয়েছে তা কিন্তু এখানে হালকাভাবে লাইন আকারে দেখাচ্ছে। তো আপনি কি করবেন, এই যে এই লাইনের উপর একবার ক্লিক করুন, ফলে সার্কেলটি সিলেক্ট হবে। এবার আপনি টুলবারের যে ফিল কালারটি এখানে লক্ষ্য করুন প্রশ্নবোধক চিহ্ন দেখা যাচ্ছে, আপনি এখানে মাউসের বাম বাটন দিয়ে দুইবার ক্লিক করুন, ফলে কালার পিকার বক্স আসলো। সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন এখান থেকে একটু গ্রে কালার সিলেক্ট করে নিন, এবার ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন সেটা হলো আপনি একটু বাইরে অংশে ক্লিক করুন, তারপর ছবি যে অংশটি রয়েছে এখানে ছবিটির উপর ক্লিক করুন, ফলে ছবিটি সিলেক্ট হলো। এবার কিবোর্ড থেকে ডিলিট বাটনটি প্রেস করুন, লক্ষ্য করুন এখানে কিন্তু ছবিটি আর নেই। এখানে একটি কথা বলা প্রয়োজন, এখানে যে শেপটি রয়েছে প্রিয় শিক্ষার্থী, এখানে যে গ্রে কালারটি আমি দিয়েছিলাম সেটি কিন্তু এর নিচের যে আরেকটি শেপ রয়েছে এটি একই কালার বিধায় এটি এখানে বোঝা যাচ্ছে না। তো আমি এখানে শেপটির উপরে একবার ক্লিক করলাম, এবার আমি আবারও ফিল কালারটিতে ডাবল ক্লিক করে আমি আরেকটু হালকা একটু ডিপ কালার এখানে দিলাম, এবার ওকে। এবার বাইরে একটু যদি ক্লিক করি লক্ষ্য করুন এখন কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী আজকের এই টিউটোরিয়ালটি যারা অ্যাডোব ইলাস্ট্রেটর নিয়ে কাজ করেন তাদের খুবই কাজে লাগবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।